হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে বিকেল 6টা। হিয়ার সুইমিং ক্লাস থেকে ফেরার পথে চলে এসেছি লাইব্রেরি। বইগুলো রিটার্ন করতে হবে আর আবার নতুন বই রিনিউ করে নিয়ে যাব। ইউকেতে লাইব্রেরিগুলো ভেতর দিয়ে কীরকম দেখতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এই কটা ভিডিও কিছুদিন আগে করে রেখেছিলাম, সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। টানা 1 মাস কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি। এই সব কটাই ভিডিও মাঝে মাঝে করে রেখেছিলাম। এই 1 মাস ধরে বেশ অনেক কটাই ভিডিও জমে আছে, সেগুলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। যেগুলো পুরনো বই সেগুলো ওখানে রিটার্ন করে দিলাম। এবারে চলে এসেছি হিয়ার বইয়ের সেকশনে। এখানে ওর পছন্দর কটা বই নেব, তারপরে আবার বাড়ি ফেরার সময় বাজার হাট করে নিয়ে বাড়ি ফিরবো। প্রতিটা টার্মে বাচ্চাদের স্কুল থেকে কিছু কিছু বই সাজেস্ট করা হয়। সেই বইগুলো মা বাবারা লাইব্রেরি থেকে গিয়ে নিয়ে আসে, কারণ কত বই কিনবো, সেই বই তো একবার পড়ে নেবার পরে সেগুলো পড়েই থাকে। তাই প্রত্যেকবারই এই লাইব্রেরি থেকে মা বাবারা এসে বই রিনিউ করে নিয়ে যায়। এতে বাচ্চাদের রিডিং, তারপরে সব জিনিস, ইম্যাজিনেশন পাওয়ার, বই পড়লে পড়ে নলেজও বাড়ে। তার সঙ্গে এই লাইব্রেরিটা অনেকটাই বড়, মানে বাচ্চাদের জন্যও রয়েছে, মা বাবাদের জন্যও রয়েছে, সব রকমের বই এই লাইব্রেরিতে পাওয়া যায়। এই লাইব্রেরিতে বাচ্চাদের জন্য মাঝে মাঝে কিছু কিছু অ্যাক্টিভিটিও ওরা প্ল্যান করে। তখন স্কুলগুলোতে ইনফর্ম করে দেয় বা কোনো লিফলেট এদিক ওদিক লাগিয়ে দিলে সেগুলো চোখে পড়লে প্রত্যেকটাই প্যারেন্টস আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটার মধ্যে শেয়ার করে দেয়। কিছুদিন আগেই এখানে ছিল লেগো ওয়ার্কশপ, তখন হিয়াকে নিয়ে এসেছিলাম ওর ফ্রেন্ডসদের সাথে। বেশ বাচ্চারা অনেক কিছু এনজয় করেছিল, লেগোর অনেক কিছু বানিয়েছিল। দেখো লাইব্রেরিটা কতটা বড় তোমাদেরকে দেখে নিচ্ছি। এবারে বইগুলো নিয়ে নিয়েছি, এখানে এন্ট্রি করিয়ে দেবো আমাদের যে মেম্বারশিপ নম্বর রয়েছে সেটার মধ্যে। তারপরে বইগুলো নিয়ে যাব। 15 দিন মতন রাখার পরে আবার বইগুলো রিটার্ন করতে হবে। তো এখানে হিয়াই এখন শিখে গেছে, বেশ মজা পায় বইগুলো স্ক্যান করার জন্য, তাই ওই করে নিচ্ছে। চলো, আমাদের বই নেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই। ফেরার পথে বাজার করে নিয়ে বাড়ি যাব। এই ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম যখন হিয়াদের স্কুল চালু ছিল, প্রায় 1 মাস আগেকার ভিডিও বলতে পারো। কিন্তু যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য শ্যুট করে রেখেছিলাম, তাই ভাবলাম ধীরে ধীরে করে তোমাদের সঙ্গে শেয়ারও করি। গত 1 মাস ধরে আমি কি করছিলাম, কোথায় আমরা শিফট হয়ে গেলাম, সেই সব কিছুই তোমাদেরকে আস্তে আস্তে করে জানাবো। তো হ্যাঁ, আমরা বাড়ি শিফট করে নিয়েছি, একটুখানি সড়বড় হয়ে নিয়েছি, সেটেল হয়ে গেছি নতুন জায়গাতে, তাই আবারও করে ভিডিওগুলো দেওয়া আস্তে আস্তে স্টার্ট করলাম। গুড আফটারনুন এভরিওয়ান। আবার আজকে শনিবার আর আমরা আবার বেরিয়ে গেছি, একটু বেলা করেই বেরিয়েছি। 12টার উপরে, 12:15 হয়ে গেছে। আর হঠাৎ করে আমাদের প্ল্যান হলো সকালবেলা যে চলো কোথাও যাই একটা। ল্যাদ খেতে খেতে ফাইনালি প্ল্যান করলাম। আর আবার আমরা যাচ্ছি কটসওয়াল্ডের একটা অন্য গ্রাম, আর ওটা হলো বাটন অন দ্য ওয়াটার। প্রথমবার যাচ্ছি, তো সাথে এক্সপ্লোর করব। এই হলো হিয়া, এই হলো শিব। ওয়েদারটা বেশ রোদ ঝলমলে আর বেশ ভালো গরম পড়েছে খুব বেশি, তাই জন্য হিয়ার জন্য একটা স্পেয়ার অফ ক্লোথ নিয়ে নিয়েছি, কারণ ওই জায়গাটা ওয়াটারওয়ালা। জানি না যদিও যে ওখানে সবাই নামবে না নামবে, তাও নিয়ে নিলাম যদি ভিজে ভিজে যায়। তো চলো বেরানো হোক। একটুখানি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পেট্রোল ভরাবো, আর তারপরে একেবারে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এইখান থেকে 1 ঘন্টা 9-10 মিনিটের মতন দেখাচ্ছে, বাকি যতটা কি ট্রাফিক থাকবে সেই অনুযায়ী আমরা পৌঁছাবো। চলো, কেন বলে আজকে ট্রাফিক দেখো রাস্তার মধ্যে। আর যেহেতু বেশ ভালো রোদ বেরিয়েছে, সবাই লাগছে আর কি বাইরে ঘুরতে বেরিয়ে গেছে। আর এখানে এরকম ধরনের টপ ওপেন গাড়িতে বেরিয়ে যায়, সব রোদ খেতে খেতে সব ঘুরতে যায়, লম্বা লম্বা স্কটল্যান্ড অব্দি চলে যায়। কোথাও ঘুরতে আসলে পার্কিংটাই হলো সব থেকে বড় ব্যাপার। তো ফাইনালি এই জায়গাটাতে একটা খুব সুন্দর পার্ক অ্যান্ড পে পেয়ে গেছি, তো এখানে পে করে দিলাম।
মানে ওই অমনিই হচ্ছে লাগছে কি মানে যাওয়ার সময়। সামনে দেখো এটাতে আছে একটা পাবলিক কনভিনিয়েন্স, মানে টয়লেট আর এসব বেবি চেঞ্জিং এগুলো। তো এটা খুব ভালো দিয়েছে, পার্কিংয়ের সাথে এটা দিয়ে দিলে এত লম্বা লম্বা ট্রাভেল করে আসলে সুবিধাই হয় বেশ। এইটা না বেটু, আগে আরও আছে, চলো এই সাইডে আসো, এদিকে আসো। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ড্রাগন ফ্লাই মেজ। এটা কিন্তু বাটন অন ওয়াটারে ভীষণ পপুলার একটা মেজ। মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগে মেজটার থেকে বেরোনোর জন্য। নানা রকমের সিম্বল এই ওই দেখে দেখে বেরোতে হয়। আজ আর গেলাম না, হিয়া বলছিল যাবো, কিন্তু অন্য আরেকটা দিন আসবো। জুরাসিক জার্নি, এটা বার্ডল্যান্ডের কিছু তো হচ্ছে, এটার মধ্যেও যেতে পারি আমরা। আগে ওই সাইডটাতে ঘুরে নিই, তারপরে দেখো বার্ডল্যান্ড পার্ক অ্যান্ড গার্ডেন কটসওয়াল্ড। এখন আগে এই দিকটা ঘুরে তারপর যাবো। হ্যাঁ এটা এক্স্যাক্টলি, কত সুন্দর দেখো, জল বেশি নেই কিন্তু একদম কম কম জলের। এর আগের বার তোমাদের সঙ্গে কটসওয়াল্ডের আরেকটা গ্রাম শেয়ার করেছিলাম, ওই ভিডিওটাও যারা দেখোনি তারা দেখতে পারো। ভীষণ সুন্দর গ্রামটা ছিল। আজ চলে এসেছি অন্য আরেকটা জায়গায়, সেটার নাম হলো বার্টন অন দ্য ওয়াটার। জলে নামবো নাকি বেটু? নামবি? কেউ কেউ তার নামছো, এখানে সামনে আবার একটা ডগিও নেমেছে। তো ওয়েদারটা এত সুন্দর না, ব্রাইট সানি ওয়েদার, তাই আরো ভালো লাগছে। হ্যাটগুলো নিয়ে এসেছি, কারণ যখন এখানে কড়া রোদ হয় না তখন এত টাক ফাটানো গরম যে তখন থাকা যায় না, তাই জন্য এবার মনে করে হ্যাটগুলো নিয়ে এসেছি। রিটার্ন যাওয়ার সময় নেবো তবে? হ্যাঁ রিটার্ন যাওয়ার সময়। এখন একটু এগিয়ে ওই সাইডটাতে আছে টাউন সেন্টার, তো ওই দিকটা ঘুরে নিই আর দিয়ে তারপরে দেখি কি আছে। চলো। হ্যাঁ খিদেও পেয়েছে, হ্যাঁ ফিশ এন্ড চিপস পাওয়া যাচ্ছে লাগছে। তো প্ল্যান হচ্ছিল বর্ণমত যাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, বর্ণমত গেলে ওখানে একটা দিন থাকতে হবে, তবে কি বর্ণমত গিয়ে মজা। তাই জন্য ডিসাইড করলাম যে আজকে এখানে আসবো। আর যখন আসছিলাম একদম লাস্ট অবধি পৌঁছে গেছিলাম, লাগছিল কেউ আজকে আসেইনি। ডগিগুলো পাগলা হয়ে গেছে গরমের মধ্যে, তাই সব ভাবছে যে এর মধ্যে ঝাঁপ দেবো। ইংল্যান্ডের ছোট ছোট কান্ট্রি সাইড গ্রামগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর হয়। এই জায়গাটাতে এত সুন্দর ছবি আসছিল, তাই শিবকে বললাম আমাদের কটা ছবি তুলে দাও। ইয়ার ইচ্ছে হচ্ছে নাকি না আমার? জামা তো এনেছি গাড়িতে একটা স্পেয়ার, ভিজলে কিচ্ছু হবে না, গাড়িতে গিয়ে চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ খুব সুন্দর লাগছে এই ফুলগুলো। এখানে দেখো সব বাচ্চারা নামছে, তো হিয়াকেও নামাই। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জল, নামতেই হবে, নামতেই হবে। সুন্দর লাগছে। হ্যাঁ বাড়িটা দেখো পেছনে কি সুন্দর, দেখো। বার্টন অন দ্য ওয়াটার কটসওয়াল্ডের একটা ভীষণ পপুলার গ্রাম, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই গরমের সময়টা আরও যেন সুন্দর হয়ে যায়, নানা রকমের ফুল ফুটে থাকে, প্রচুর ভিজিটাররা আসে। পাশ দিয়ে গেছে এরকম একটা ছোট্ট ক্যানেলের মতন নদী, যার মধ্যে বেশি কিন্তু একদমই ডিপ না। এই গোলাপ ফুলটা দেখো কি দারুণ রংটা লাগছে। যা রোদ বেরিয়েছে আর কেউ থাকতে পারছে না, তাই জন্য বাচ্চা বড়রা ইভেন ডগিরা অবধি জলের মধ্যে নেমে পড়েছে। তো আমরা ফাইনালি রেডি হলাম, যাচ্ছি জুতো নামিয়ে জলের মধ্যে। জলটা খুব ঠান্ডা কিন্তু। বলছিল সবাই। পা গুলো ফ্রোজেন হয়ে গেছে দুজনেরই। বেরিয়ে গেলাম আমরা আবার, কারণ ওই সাইডটাতে বেশ ভালো গন্ধ আসছে আর এমনি খিদেতে আছে, তো আগে একটুখানি খাই, গিয়ে ওই সাইডটাতে এক্সপ্লোর করি, তারপরে আবার এই দিকটাতে আসবো।
এই যে গ্রামটা বার্টন অন দ্য ওয়াটার, এইটাকে ইংল্যান্ডের বা কটসফোল্ডের ভেনিস বলা হয়, কারণ পুরো গ্রামটার মধ্যেই রয়েছে এই নদীটা। পুরো গ্রামের মধ্যে লম্বা নদী, আর এই নদীর পাশে পাশে রয়েছে এরকম ধরনের ওয়াক করার জায়গা, আর দুদিকেই রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট দোকান পাট, রেস্টুরেন্ট, ছোট ছোট পাব। ভীষণ ভালো লাগছিল হাঁটতে, আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। প্রচুর ভিড় হয়েছে উইকেন্ডেতে, আর ওয়েদার ভালো বলে প্রচুর ভিড়, মানে লোকেদের ভিড়, মানে ভিড় সব জায়গাতে ভিড়, আর সব আজকে একদম ফুল চিল মুডেতে রয়েছে। ওইটা লাগছে টাউন সেন্টার, ওই সাইডটাতে সব শপসগুলো রয়েছে। জঙ্গল কিন্তু ফুল আছে বলে বেশ ভালো লাগছে, আর বাড়িগুলোর তো কথাই আলাদা। এখানের বাড়িগুলো পাথরের, আর মানে আলাদাই রকমের দেখতে, খুব সুন্দর লাগে। ভেতরে কারা থাকে জানি না, কিন্তু দেখো দরজাটা কি সুন্দর, পুরো পেন্টিং পেন্টিং মনে হয় না এই বাড়িগুলো দেখলে পরে। স্বপ্নের বাড়ি, যারা এই বাড়িটাতে থাকে তারা মানে সবসময় এরকম সিটি সেন্টার আর চেহাল পেহাল এরিয়া। হ্যাঁ, মাছ ধরছে, মাছ ধরছে, মাছ আছে নাকি এখানে? মাছ ধরছে, মাছ আছে বোধহয়, এই জন্যই মাছ ধরছে। দেখো কত সুন্দর সুন্দর কিছু কিছু বিক্রি করছে এরা। এটার ক্যাথেড্রাল মনে তো হচ্ছে, জানি না, 1897 লেখা আছে। দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, আমার চোখে চশমা বলে বুঝতে পারছি না। দেখো, দেখতে পাচ্ছ 1897 এই বিল্ডিংটা, কত পুরনো ভাবতে পারছো? ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে জানি না, কিন্তু সত্যি খালি চোখে দেখলে পরে এই জায়গাটা পুরো মনে হচ্ছে পেন্টিং। চারিপাশে লোকজনের ভিড়, মাঝখান দিয়ে নদী, ওয়েদারটাও বেশ দারুণ। কোথায় তোমরা? ওদিকে কোথায় চলে গেছিলে? চলো চলো খাই নাকি এবার? হ্যাঁ, দেখো কত ঠাকুমা বুড়ি নিয়ে এসেছে। মনের যদি জোর থাকে তাহলে বয়স কিন্তু কোনো ম্যাটার করে না। এই যে দেখলে তোমরা সামনে ঠাকুমা কত যে বছর, মানে মিনিমাম 95 তো হবেই দেখে বছর, কিন্তু এই বয়সে তো এরকম অবস্থাতেও মনের জোর দিয়ে কিন্তু ঘুরতে এসেছে, আর বাড়ির লোকেরাও নিয়ে এসেছে। এইগুলো এই মানে প্রত্যেকটা দেশে বলে না অনেক কিছু নতুন নতুন জিনিস শেখার আছে, তো যেগুলো ভালো জিনিস ওইগুলোকে শিখতে হয়। চলো, খিদে পেয়েছে, এবার এই সামনে এটাতেই ঢুকে যাই। সামনের ওইটা হলো মোটর মিউজিয়ামে, দেখো লেখা আছে নানা রকমের গাড়ি। আচ্ছা চলো তবে খাই। এটাতে তো তোমার ই রয়েছে ওয়েটিং, তো আগেরটাতেই যাই। এগুলো সব ঢোকার জন্য গরম পড়েছে বলে সব এগুলো লোম বড় বড়, পারছে না, সব লাফাচ্ছে জলের মধ্যে। সব পিকনিক করছে এখানে, নিজে নিজে জিনিস নিয়ে এসেছে বসে, আর পিকনিক। তো আমরা এখন এসেছি খিদে পেয়েছে বলে রেস্টুরেন্টে, আর এর মধ্যে দেখো মেনু চলে এসেছে আমার খাবার। অ্যাটাক, টুট পড়ো। জেলিশা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। ভিডিওটা যখন করেছিলাম তখনও কিন্তু হিয়াদের গরমের ছুটি স্টার্ট হয়নি, তাই এই ভিডিওটা তারও আগেকার। তো তখন ওয়েদারটা বেশ ভালোই গরম ছিল। এখন তো আমরা শিফট হয়ে গেছি, আর এখন কিন্তু ইউকেতে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। যাই হোক, আজকে আমরা বার্টন অন দ্য ওয়াটারটা এসেছিলাম, আর বেশ ভালোই ঘুরলাম। যদি তোমরা কেউ আসছো কটসফোল্ডে, তাহলে কিন্তু বার্টন অন দ্য ওয়াটার মাস্ট ভিজিট প্লেসের মধ্যে। আজকে আর এখানের মোটর মিউজিয়ামটা গেলাম না, সেটাও কিন্তু দেখার মতন। অন্য আরেকটা দিন আসবো, সেটা ঘুরে যাব। এখানে ডাকের শো হচ্ছে কিছু, তো এই দেখো এই সবাই নিয়ে ডাক স্পিক করছিল। প্রচুর ডাক এনেছে, দেখো কত ডাক সব পিক করছিল। সবাই নিজের নাম্বার অ্যাসাইন করে। হ্যাঁ, ওখানে ডাক স্পিক হচ্ছিল।
রিয়া বলছে আবার নামবো, তো আমরা তার খাওয়া হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে গেছি। এখানটাতে ভাবছি এই ব্রিজটার উপরে খুব সুন্দর ফটো আছে, তো এখানটাতে ভাবছি যে ফটো তুলবো, কিন্তু ভিড় রয়েছে, বাকিরাও তুলছে, তো সরার ওয়েট করছি আমরা। মামা জলটা মানে বিষের মতন ঠান্ডা, একদম মনে হচ্ছে ফ্রিজের জল, খুবই ঠান্ডা। তুমি একবার নাও তাহলে বুঝবে। দেখো না ওদিকে কত ভিড়, সবাই আমি তো নামছি তোমার হ্যাঁ, ফটো ওই তোলার সাইডটাতে জন্য। অনেক ভিড়, ওই সাইডটাতে ওই সাইডটাতে প্রচুর ভিড় আছে। তারপরে যদি আসছো তাহলে কিন্তু বাটন অন ওয়াটার নিশ্চয়ই এসো, খুবই সুন্দর জায়গা আর খুবই হ্যাপেনিং প্লেস। সুন্দর ফটোস গুলো আসছে, আর এখানকার যেহেতু বাড়িগুলো এত সুন্দর, তো বাড়ির সামনে ফটো ভিডিওস করলে খুব সুন্দর আসে। বাচ্চাদের হয়েছে মজা, তার কারণ জল কম, আর মানে জলের মধ্যে এমনি সবাই খেলতে ভালোবাসে, তাই জন্য সব বাচ্চাগুলো এসে এখানে জলেতে মস্তি করছে। হ্যাঁ, কিন্তু জাস্ট এই জলটা কোথা থেকে আসছে কে জানে, এত ঠান্ডা জলটা, মানে তুমি এতক্ষণ বলছিলে না, পুরো মানে তখন বুঝতে পেরেছি। জলের মধ্যে বেশি দেরি পা রাখা যাচ্ছে না, পাটাকে মাঝে মাঝে বাইরে করতে হচ্ছে। এত ঠান্ডা জল। জলটা দেখো কি পরিষ্কার, মানে ভেতরে পাথর সব যা আছে সব দেখা যাচ্ছে, ছোট ছোট মাছও আছে, তো ওগুলো এখানে ধরা বারণ। এবার আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে। ইয়ার ইচ্ছা হচ্ছে আইসক্রিম খাবার। আইসক্রিমের দোকানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো দুদিকে ফুল লাগিয়েছে, আর এই হলো আইসক্রিমের দোকান। এখানে ডগিদের জন্য এমনি করে জল দেওয়ার থাকে, আর যে ডগিরাই আসবে এখানে জল খেতে পারে। গরমের দিনে সব জায়গায় রাখা থাকে। দেখো এটা হলো কি সুন্দর ক্যান্ডি শপ, নানা রকমের ক্যান্ডি পাওয়া যায় এটাতে। ইয়া অনেকক্ষণ থেকেই বলছে যাবো যাবো, আর আমি যেতে দিলাম না। গ্রামটাতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু প্রত্যেকটাই বিল্ডিংয়ের রং এক রকমের পাবে। এই হলো বাটন অন দ্য ওয়াটার লেখা, আর চারিপাশে এরকম ধরনের ফুলের বাস্কেট দিয়ে সাজানো। আসলে গরমকালটাতে কাউন্সিলের দিক থেকে সব জায়গাতেই এরকম ধরনের গার্ডেনিং করে দেয়, মানে এই ফুল গাছ লাগিয়ে দেয়। ওয়ার মেমোরিয়াল, এটা আমার মনে হয় এটা যারা যুদ্ধর মধ্যে মানে ওই হয়ে গেছে শহীদ, তাদের জন্য বানিয়েছে। যেই উইকেন্ডে আমরা গেছিলাম সেই দিন কিন্তু বেশ ভালো ঝলমলা রোদ ছিল, তাই জন্য এতটাই ভিড় ছিল যে সব কটা পাব রেস্টুরেন্ট একদম ফুল, মানে এক ঘন্টা কিউ ছিল। এই দেখো এখানে আমরা চলে আসলাম, এইটা হলো একটা মোটর মিউজিয়াম, অনেক পুরনো পুরনো ভেহিকল, মোটর, কার সব রয়েছে। কি সুন্দর লাগছে, বাপরে বাপ, মনে হচ্ছে যে মানে নেমে যাই, কিন্তু জলটা প্রচুর ঠান্ডা। হ্যাঁ, এখান থেকে স্পিডটা অনেক বেশি। ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই হেঁটে বেড়াচ্ছি আমরা। সোজা গিয়ে দেখি এক্সপ্লোর করে কি আছে ওই সাইডটাতে, আর তারপর এই স্ট্রিটটার থেকে হওয়ার পরে এবার রিটার্ন যাবো আমরা। এই যে বাড়ি গেছিলাম ওইখানেতে যেমনি পাথরের বাড়িগুলো ছিল, এগুলো কিন্তু পাথরেরই বাড়ি, আর এগুলো দেখে মনে হচ্ছে যে অনেক 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 বছর পুরনো। রোজ কটেজ, এই কটেজগুলোতে কিন্তু থাকে লোকেরা, যখনই এখানে আসে লোকেরা তো 2-3 দিনের ট্রিপ বানায়, এখানে এসে থাকে, একটা ভিলেজের ফিল পায়। হ্যাঁ, ওল্ড মাঠ দেখো, এগুলো সব লাইন দিয়ে কিন্তু কটেজ, দেখতে পাচ্ছ এগুলো সব লাইন দিয়ে কটেজ পুরো চারিপাশে, আর এগুলো সব রেস্টুরেন্ট বলছি, এগুলো সব হোটেল, এখানে এসে থেকে ঘোরা যায়। তো যদি শহরের থেকে দূর ছিমছাম পরিবেশ, একটা ব্রিটিশ গ্রামের পরিবেশ, আর একদম এখানকার যে কালচার যদি ফিল করতে চাও, তাহলে এইসব জায়গাগুলোতে ঘুরতে আসা মাস্ট। কি সুন্দর লাগছে, মানে একদম শান্ত শিষ্ট, ছিমছাম মনে হচ্ছে আমরাই জোরে কথা বলছি। কি সুন্দর লাগছে এই বাড়িটা, তোমাদের দেখাই, দাঁড়াও ওইদিকে। সামনের এই বাড়িটা দেখে সত্যি ঠিক যেন মনে হচ্ছিল কোনো ফেরিল্যান্ডের বাড়ি, পুরো ছবির মতন আঁকা, এতটাই সুন্দর বাড়িটা লাগছিল। পুরো রাস্তাটাই আসলে ওরকমই, সবাই হাঁটছে, দেখো এই
মানে কি বলবো, এর সৌন্দর্য যে চোখে দেখে জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু মানে সত্যি অসাধারণ। প্রাইভেট ল্যান্ড, হ্যাঁ এটা একজন জানি না কার, না থাকে হবে তো ভেতরে আছে হবে। এখানে লোকেরা তো এমনিতেই শান্তশিষ্ট, বোঝা যায় না বাড়ি থেকে আছে। দেখো না, এটা হলো পকহিল ফার্ম। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, দূর দূর অবধি দেখা যাচ্ছে। দেখো আজ সারাদিনটা আমাদের বেশ ভালোই কাটলো। হঠাৎ করে প্ল্যান করে আসা এই জায়গাটাতে, কিন্তু সত্যি আমার ইচ্ছে আছে আরও একবার যাব আর দিয়ে যেই জিনিসগুলো ঘুরতে পারিনি সেই জায়গাগুলো ঘুরবো। আর এখানে দেখো কি কি পাওয়া যাচ্ছে সেটারই মেনুটা দেখিয়ে নিই। চলে আসলাম পার্কিংয়ে। এখন গেল শিপ পেমেন্ট করতে, যত ঘন্টা আমরা থেকেছি সেই অনুযায়ী পেমেন্ট করে বেরিয়ে পড়বো। হয়ে গেছে আমাদের ঘোরা, আমরা বেরিয়ে পড়েছি। প্রায় 6টার মতন বাজে, 6:30 অ্যাকচুয়ালি বাজতে যাচ্ছে। আর আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগবে ট্রাফিক যেরকম। তো চলো আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোই। ভালোই ঘুরলাম, খুব ভালো। এর আগে যে গেছিলাম বাইবাড়ি, ওটার থেকেও আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। দূরে যে পার্পল রঙের দেখতে পারছো, এইটা হলো ল্যাভেন্ডার ফার্ম। এই গরমের সময়টাতে কিছুদিনের জন্যই কিন্তু এই ফার্মগুলো ওপেন হয়। এত সুন্দর লাগে দেখতে, ইচ্ছে ছিল আজকে যাওয়ার, কিন্তু যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এই জায়গাটায় ঘুরতে ঘুরতে, তাই আর আজকে যেতে পারলাম না। দেখতে কি সুন্দর লাগছে না? চলো আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।